হাই গাইস, সবাইকে গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো গাইস, তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পনির পোস্ত। তো সিম্পলের মধ্যে তোমাদের আজকে এটা করে দেখাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা করে তোমরা খাবে। তো প্রথমে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তো এবার পনিরগুলোকে আমি ভেজে নেব। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম, সাদা তেল অল্প পরিমাণে। তারপর পনিরগুলোকে অল্প অল্প দিয়ে আমি এগুলো ভেজে নেব। আর আমি পনিরে হালকা হলুদ মাখিয়ে নিয়েছি, যাতে পনিরগুলো লেগে না যায় সে কারণেই, আর তেলটা যাতে ছিটকে না আসে সেই কারণে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। আর তোমরা পারলে পরে যদি তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হবে, হালকা একটু যদি তোমরা হলুদ দাও তাহলে তেলটা ছিটবে না, মানে গায়ে ছিটবে না। তো এরপর আমি এগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পনির আমি পুরোটা ভেজে নিলাম। জিরে দিলাম এরপরে 1 চামচ। এবার ওই গোটা জিরেটা যখন হালকা লাল লাল হয়ে যাবে, এরপরে আমি দেব দুটো লঙ্কা। দুটো লঙ্কা আমি দিচ্ছি। আর এই লঙ্কাটা যখন লাল লাল হয়ে যাবে, এরপরে এটাতে দিয়ে দেবো আদার পেস্ট। এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এটা 2 চামচ আমি দিচ্ছি। এরপর এই আদা পেস্টটা আমি একটু নেড়ে নেব, কষে নেব। তারপর যখন তেল ছেড়ে যাবে এটা থেকে, এরপরে হালকা আমি 1 চামচ লবণ দিলাম, পরিমাণ মতো লবণ। এরপর লবণ দেওয়ার পরে এটা হালকাভাবে কষে নিতে হবে। আর হালকা যদি লেগে যায় তখন একটু হালকা জল দিয়ে দেবে। এরপর আমি আগের থেকে করে রেখেছিলাম টমেটোর পেস্ট। এটা একটা ছোট্ট মাঝারি টমেটো, সেটা পেস্ট করে রেখেছি, সেটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। আর এই টমেটোর পেস্টটা একটু নেড়ে নেব, মানে হালকাভাবে কষে নেব 2 মিনিট। তারপর 2 মিনিট কষে নেওয়ার পরে এখানে হালকা একটু সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত। এখানে আমি আগে থেকে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি পুরোটা এখানে দিয়ে দেব। আর এই পোস্তটা হালকা একটু ফুটলে এটাতেই আমি দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। যে যেমন তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে সুগারটা দেবে। এরপর এটা একটু নাড়ার পরে, মানে কষে নেওয়ার পরে হালকাভাবে, এটা যেহেতু পোস্ত দিয়েছি বেশিক্ষণ নাড়তে হবে না, এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো ঘি, যাতে একটু টেস্টি হয়। আর তোমরা যদি ভাবো আগেই যদি পনিরটাকে ঘি দিয়ে ভাজবে সেটাও হবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, সাদা তেল দিয়ে ভেজেছি। এরপরে হালকা আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যে যেমন খাবে সেই হিসাবে তোমরা জল দিবে। যদি সে পনিরটাকে একটু গাঢ় হিসাবে করতে চাও সেই হিসাবে তোমরা অল্প পরিমাণে জল দিয়ে, আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি। তারপরে কিছুক্ষণ ফোটার পরে এখানে আমি প্রত্যেকটা পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই পনিরগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো এখানে পুরো পনিরগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নিব, খুব জোর 2 থেকে 3 মিনিট, তার বেশি না। যেহেতু পোস্তটা দিয়েছি টেস্ট একদম খারাপ হয়ে যাবে, সে কারণে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। এরপর তোমাদের দেখাবো যে পনির। আর তার আগে বলে দিই, লাস্টে মানে পনিরটা যখন হয়ে যাবে ফুটবে তখন একটু ঘি দিয়ে দেবে, যাতে খেতে ভালো লাগে, সে কারণে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এরপরে একটু 1 মিনিট ফুটিয়ে নেবে ঘি দেওয়ার পরে। তো এরপরে দেখো তোমাদেরকে সার্ভ করে দেখাবো। 1 মিনিট ফুটানোর পরে তোমাদের ফিরে এসেছি। এবার আমি এটা প্লেটে আমি এটা অল্প পরিমাণে নিয়েছি। তো তোমাদেরকে একটা পিস আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। এরকমভাবে তোমরা করবে, এটা খুব সিম্পলের মধ্যে করলাম। তো এটা খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ নয়। যেহেতু এখানে দুধটা দিইনি, দুধটা আজকে দুধ ছিল না, সে কারণে দেওয়া হয়নি। তো এইভাবে সিম্পলের মধ্যে আমি করেছি, এভাবে খাবে, দেখবে ভালো লাগবে। আমার তো ভালো লাগছে। তো তোমরা এভাবে করবে, দেখবে ভালো লাগবে। আমি এটা নিরামিষ পনির করেছি, এর মধ্যে দুধ লাগতো, সেটা আমি দিইনি, কারণ দুধ আজকে দিয়ে যায়নি, সে কারণে দেওয়া হয়নি। দুধটা দিতাম। তো ভালো লাগছে, তোমরা এভাবে খাবে, দেখবে ভালো লাগবে। তো গাইস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই।